লেগে রক্ত দিচ্ছি, তাহলে আমরা যদি নিরাপত্তা ভাবে না থাকতে পারি, নিরাপত্তা না চলতে পারি, নির্যাতন হইতাছি, ভাইলেন্স হইতাছি, যে পারে এই আমাকে মারবে, এই আমাদের কথা আমরা চাই। এইবার যৌনকর্মী রূপে ফিরে এলো আওয়ামী লীগ। যৌনকর্মীদের অধিকার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তারা তাদের অধিকার পাচ্ছে না বলে নতুন করে আন্দোলনে নেমেছে। জানা গেছে যে এই আন্দোলনের পিছনে এবং যৌনকর্মীদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনোভাবেই সরকারি ঠিকঠাক মতো পরিচালনা করতে না পারে, সেই কারণে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মূলত যে কারণে যৌনকর্মীরা আন্দোলনে নেমেছে সেই বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরছি। যৌনকর্মীরা সমাজের একটি উপেক্ষিত এবং নিপীড়িত গোষ্ঠী। তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রশ্নে আজও বাংলাদেশের নানান প্রতিবন্ধকতা রয়েছে। যেসব নারীরা আর্থিক অসচ্ছলতা কিংবা পারিবারিক সামাজিক নির্যাতনের কারণে এই পেশায় নিয়োজিত, তাদের অধিকারের সুরক্ষা একান্ত জরুরি। আন্দোলনের প্রয়োজনীয়তা, যে কারণে যৌনকর্মীরা রাস্তায় নেমে এসেছে এবং যে সমস্ত কারণগুলো মিডিয়ার সামনে তুলে ধরেছে তা হচ্ছে, যৌনকর্মীদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা মূলত তিনটি প্রধান দাবির পক্ষে আজও কাজ করছে। 1 নাম্বার, যৌনকর্মীদের প্রতি সামাজিক বৈষম্য এবং নিপীড়ন বন্ধ করতে হবে। 2 নাম্বার, স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করা, বিশেষ করে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা। 3 নাম্বার, আইনি সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ধরনের কিছু অজুহাত নিয়েই মূলত যৌনকর্মীরা রাস্তায় নেমেছে এবং এর পিছনে আওয়ামী লীগের